আমার প্রিয় আপুরা রেসিপি চাইছে, আমি কি না দিয়ে পারি? এটা কি কখনো সম্ভব? হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালো আছি। আপনাদের রেসিপি নিয়ে আমি কিন্তু বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে মেপে মেপে 3 কাপের মতো আমি আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ, 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়ো, গরম মশলা এবং পেঁয়াজটা আপনারা একটু মিহি কুচি করে নিতে চেষ্টা করবেন। এখানে শুকনো উপকরণগুলো সবগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব একদমই নর্মাল ঠান্ডা পানি। ঠান্ডা পানি আমি পুরোটা একসাথে দিব না, একটু একটু করে পানিটা দিয়ে ডোটা আমি বানিয়ে নিব। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমার রেসিপি দেখে যদি কোনো আপু বানিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। যেহেতু আপনারা অনেকেই আমাকে এতটাই রিকোয়েস্ট করেছেন রেসিপিটা দেওয়ার জন্য, সেজন্য চেষ্টা করেছি রেসিপিটা দিতে। এখানে মিশ্রণটা আরেকটু পাতলা করতে হবে। আমার এখানে আরও একটু পানির প্রয়োজন আছে। তো আমি আরও একটু পানি দিয়ে ডোটাকে আরেকটু পাতলা করে নেব। কেমন হবে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে ভালো করে মিশ্রণ করতে হবে যাতে করে এখানে কোনো দানাদার না থাকে। দানাদার থাকলে পরোটাটা একদমই ভালো হবে না, খেতেও তেমন একটা ভালো লাগবে না, ভিতরে একটা দানাদার হয়ে যাবে। তো আমার ডোটা ভালো করে মিশ্রণ করা শেষ। সেখানে অ্যাড করে দিয়েছি আমি সাথে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় খাওয়ার সময়। আর সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আপনারা কম বেশি দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি একটাই দিয়েছি। একটাতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে কিন্তু পরোটাটা খাইতে। আর এই পরোটাটা খাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের কিছুই লাগে না। তারপরেও যে শুধুই খাওয়া যায়। তারপরেও যে কোনো কিছু ঝোল দিয়েও খেতে বেশ ভালো লাগে। যদি আমি হাঁসের মাংস দিয়ে খেয়েছি, মাংস না ঝোল দিয়ে খেয়েছি। চলুন তাহলে এখন বানানো যাক। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে গরম করে এখানে দিয়ে দিলাম চামচ দিয়ে এভাবে মেলে দিলে খুব সুন্দর একটা রাউন্ড হয়ে যায়। এভাবে আমি এক দুইটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কেমন বানাইতে। আর এখানে যেটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে সেটা অন্যান্য পরোটা বানাইতে অনেক তেল লাগে, এখানে কিন্তু খুব অল্প তেলেই অনেকগুলো পরোটা বানানো যায়। যদি আমার এই প্রথমটাতে একটু তেলটা আমি বেশি দিয়ে দিয়েছি, কারণ আমি এর চেয়ে কম তেল দিই। বেশি তেলে পরোটা আমি খাইতে পারি না, আমার একটু প্রবলেম হয় বা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। একটু কম তেলেরটা খাইতে আমার ভালো লাগে। তো এভাবে উল্টে পাল্টিয়ে যে পরোটাটা আমি ভেজে নিব ভালো করে। চেপে চেপে একটু ভেজে নিব খুন্তি দিয়ে, যাতে ভিতরে কোনো প্রকারে কাঁচা না থেকে যায়। তো আমার প্রথমে এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রেখে দিব। আর আরও একটা বানিয়ে দেখিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আমার চামচটা একটু ছোট, তাই আমি 2 চামচ দিয়েছি। আপনারা আপনাদের বুঝ মতো দিবেন, কম বেশি। এভাবে চামচের পিঠ দিয়ে রাউন্ড করে দিয়েছি, কারণ আমার কাছে এটাই সুবিধা মনে যে খুব সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে যায় চামচের পিঠ দিয়ে করে দিলে। এভাবে শক্ত হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ রেখে দিব, তারপরে উল্টায় দিব। উল্টে দিয়ে এরপরে আমি এখানে তেল দিব। তেল দিয়ে তারপর আবার ভালো করে উল্টে পাল্টাই এটাকে ভালো করে ভেজে নেব। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি আমার ভিডিওটি দেখার জন্য।
আশা করছি সকলে আমার সাথে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের সাথে থাকা, আপনাদের একটুখানি সাপোর্ট অনেক বেশি প্রয়োজন এখন আমাদের। মানে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা কেউই পিছিয়ে পড়ে থাকবো না। আর প্রথম যে কয়টা বানিয়েছি সেটা হচ্ছে তন্ময় তেমির জন্য বানিয়েছি, তারা হচ্ছে আমার ঝাল খেতে পারে না। আর এখন বাকিটাতে আমি একটু 1 চামচ চিলি ফ্লেক্স মিক্স করেছি। আর এভাবে দেখতে দেখতে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। সবগুলা বানানো দেখালেও অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য সবগুলা বানানো দেখাই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে কোনো আবার ব্লগে।